আজকের রেসিপি মুখরোচক টমেটোর চাটনি। অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে বাড়িতে খুব সহজে এই টমেটো চাটনি বানাবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজে ইজিলি এই পদ্ধতিতে পুরো অনুষ্ঠান বাড়ির মতন চাটনি বানাতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে বানাবো। টমেটোর চাটনি বানানোর জন্য আমি প্রথমে টমেটো নিয়েছি। আমি একদম ফ্রেশ পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে টমেটোগুলোকে একদম ছোট ছোট করে চপড করে নেব, ঠিক এইভাবে। এই পদ্ধতিতে আমি সমস্ত টমেটোগুলোকে একদম ছোট ছোট করে চপড করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন টমেটোটা পুরো ভালোভাবে চপড করা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি কয়েকটা খেজুর নিয়েছি। খেজুরটাকেও আমি সুন্দর করে একদম দানা বার করে দেবো, দিয়ে এটাকেও আমি একদম সুন্দর করে ছোট ছোট করে চপড করে নেবো। দেখুন দানাটাকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকেও চপড করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো খেজুরকেও চপড করে নেব। আমি এখানে 6 থেকে 7টা মতন খেজুর ব্যবহার করেছি। এইভাবে সমস্ত খেজুরটাকেও আমি চপড করে নেব। আপনারা এইভাবে টমেটোর চাটনিটা বানান, এটি পুরো অনুষ্ঠান বাড়ির মতন হবে এবং সবাই চেটে পুটে খাবে। দুপুরবেলায় গরম ভাতের শেষ পাতে যদি এমন একটা চাটনি থাকে তাহলে তো কোনো কথাই হবে না, এক থালা ভাত নিমেষে হবে শেষ। এবার আমি আমসত্ত্ব নিয়েছি। আমসত্ত্বটাকেও আমি খুব সুন্দরভাবে সরু করে চপড করে নেব। আমি এতে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, যা এই টমেটো চাটনির স্বাদকে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে করে তুলবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমসত্ত্বটাকেও আমি এরকমভাবে ছোট ছোট করে সুন্দর করে চপড করে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে আমসত্ত্বটাকেও চপড করে নিচ্ছি। দেখুন আমসত্ত্বটাও আমি খুব সুন্দর করে চপড করে নিয়েছি। এবার এটাকেও আমি একটা বাটিতে তুলে রেখে দেবো। দেখুন আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার বাটিতে রেখে এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার আমি গ্যাসে কড়া নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো। এবার এতে একদম সামান্য পরিমাণে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একদম সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে এটাকে হালকা করে সটে করে নেবো। যখন এর থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন এতে দিয়ে দেবো ছোটো ছোটো করে চপড করে রাখা টমেটোগুলো। টমেটোটা দিয়ে টমেটোটা খুব সুন্দর করে ভেজে নেবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিয়েছি। মিডিয়াম টু হাইতে দিয়ে টমেটোটাকে ভেজে নেবো 2 মিনিট। 2 মিনিট ভেজে নিয়ে সামান্য পরিমাণে নুন দেবো, দিয়ে এটাকে আবারও 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেবো। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দেবো। এবার এতে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হতে থাকছে এবং জল ছাড়তে শুরু করেছে। এবার টমেটোটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 3-4-5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নেব, নিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটাকে। এইভাবে আমি 2-3 মিনিট টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে আবারও 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, আমি আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে টমেটোটাকে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে ভালোভাবে গলে যাচ্ছে। এইভাবে গলতে গলতে টমেটোটা পুরোপুরি স্ম্যাশড হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমি কষিয়ে দিয়েছি। এটাকে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে খুব সুন্দরভাবে আবারও আমি কষাতে থাকছি। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি খেজুর দিয়ে খেজুরটাকেও এর সাথে কষিয়ে নেবো, নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব,
নিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এতে অ্যাড করে দেবো চিনি। চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মেশাতে থাকবো। কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা ধীরে ধীরে কুলতে শুরু করেছে। দেখুন চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার চিনি দিয়েও এটাকে 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো আমসত্ত্ব। আমসত্ত্বগুলো খুব সুন্দরভাবে আমি এতে অ্যাড করে দেবো। আমসত্ত্বগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো কয়েক টুকরো কাজু। দেখুন আমি কাজু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু, কিশমিশ ও আমসত্ত্ব দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে। আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন চাটনিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে দিয়ে দেবো। দিয়ে এবার এতে অ্যাড করে দেবো ভাজা মশলা। আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা এতে অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই দেবেন, এটা এই টমেটো চাটনির স্বাদকে দ্বিগুণ করে তুলবে। এবার আমি এটার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট রেস্টে দেবো। 5 মিনিট মতন রেস্টে দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা লেবু নিচ্ছি। এটা থেকে আমি কিছুটা পরিমাণে রস বার করে নিচ্ছি। দেখুন আমি রস বার করে নিয়েছি। এবার এই রসটাকে আমি এতে অ্যাড করে দেবো। আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট পরে এটা অ্যাড করবেন। দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আর 2 মিনিট রেস্টে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলে একদম দুর্দান্ত টেস্টি টমেটো চাটনি। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে টমেটো চাটনিটা বানান, পুরো অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হবে। দুপুরবেলায় গরম ভাতের পাতে যদি এমন একটা দুর্দান্ত টেস্টি হয় তাহলে ছোট থেকে বড় সকলে একদম পাত চেটে খাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।